হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। এটা হচ্ছে একটা মাইক্রো হাইট টিউবার মৃণালিনী ফাঙ্গিসাইড দেওয়া আছে। দেখুন কত সুন্দর রুট বেরিয়েছে, এখানে রুট বেরিয়েছে, গ্রোয়িং টিপ আছে, মাল্টিপল গ্রোয়িং টিপ আছে, এতগুলো পাতা ছেড়ে দিয়েছে, প্রত্যেকটাতে রুট আছে। একটা সুন্দর মৃণালিনী টিউবার, তার সঙ্গে একটা ছোটো টিউবার দিয়েছি, দুটো এখন এক হোক ফাঙ্গিসাইড দেওয়া আছে। তাই একটু ঠিক আছে, লেবেলিং করে দিলাম আইডি মৃণালিনী। এবার এটাকে এখানে ভেঙে দিলাম, না ভেঙে যায়, এটাকে দেওয়া থাকলো এখানে। আর এই বড় পাতাটাকেও দিলাম সামনে করে এখানে, হালকা হাতে ফোল্ড করে দেবো। এই যে এরকমভাবে ফোল্ড করে দিলাম, এটা ভালো করে ভিজিয়ে দিচ্ছি যাতে কোনোভাবে এটা ড্রাই না হয়ে যায়। এটা হচ্ছে নিচের দিক, এখানটাও এই থেকে সুন্দর করে ফোল্ড করে দিলাম। এবার যিনি অর্ডারটা দিয়েছিলেন তিনি অ্যাজোলা নিতেন সঙ্গে, এই যে দেখতে পাচ্ছেন, এখন আমি কিছুটা অ্যাজোলা নিয়ে এসেছি, অ্যাজোলাগুলো এখানে আমি দিয়ে দেবো। এই ভাঁজে ভরে দিলাম ফোল্ড। এবার এই যে প্যাকেটটা দেখছেন, এই প্যাকেটটাতে করে এখানটায় দিয়ে দিই। এই যে এবার এই প্যাকেটে ভরে দিলাম আছে, তাহলে ভালো করে এখানে র্যাপ করে দেবো। এই যে দেখতে পাচ্ছ, বক্স নিয়ে নিয়েছি, দুই দিক শক্ত করে স্ট্রাকচার দেওয়া আছে, এটা একটা স্লাইড করেছি। এবার এইখানে মাঝখানটাতে টিউবারটাকে আমি স্টিক করে দিলাম সেলো টেপ দিয়ে, এবং দুই ধার দিয়েও প্যাক করে দিলাম। এবার মাঝখানে বসিয়ে দুই দিক দিয়ে সেলো টেপটা দিয়ে ভালোভাবে আঠা বসিয়ে দিলাম, যাতে আর না নড়ে। বেশ, মেজারমেন্ট লেন্থ 21 সেমি, ওয়াইড হচ্ছে 13 সাড়ে 13 সেমি, আর হাইট হচ্ছে 4 সেমি। এবার এই যে বক্সের মধ্যে স্লাইড করে টিউবারটাকে বসিয়ে দিলাম, এবং তার পাশে আমি এই যে ঢাকনাটা দেখতে পাচ্ছ, ভালো করে শক্ত স্ট্রাকচার দেওয়া, সেটা দিয়ে দেবো। আমার তরফ থেকে ছোট্ট একটা গিফট, একটা খাবারের পুড়িয়া। এখানে আমি আঠা দিয়ে, ডবল টেপ আঠা দিয়ে বসিয়ে দিলাম, এবং টিউবারটাকেও বসিয়ে দিলাম চ্যানেলের মাধ্যমে। এবার ওপরের দিকটা ভালোভাবে লাগিয়ে চারদিক দিয়েই সেলো টেপ দিয়ে ভালোভাবে আটকে দিলাম, যাতে এটা আরেকটু শক্ত হয়ে যায় এবং মুখটাও বন্ধ হয়ে যায়। এইভাবে প্যাকিং করলে কী হয়, চারিদিক দিয়ে এয়ার টাইট থাকলো, এবং বাইরে থেকে স্ট্রাকচারটা শক্ত হলে ভেঙে যাওয়ার বা প্যাকেজটা ড্যামেজ হওয়ার চাপটা কমে যায়। এই যে চারিদিক দিয়ে সেলো টেপ দেওয়ার পরে আমি আবার এয়ার টাইট করার জন্য সেলো টেপটা চারিদিক দিয়েই ঘুরিয়ে দিলাম, এবং উপর দিক দিয়ে এইভাবে বসিয়ে দিলাম, যাতে কোনো সমস্যা আর না হয়। দেখতেই পাচ্ছ আমার প্যাকিং কমপ্লিট। এরপরে এটাকে কালো প্যাকেট দিয়ে সম্পূর্ণরূপে মুড়ে দিয়ে তারপর আমি লেবেলিং করে দেবো। যে ডেলিভারি অ্যাড্রেস স্লিপ আমার প্রিন্ট করা আছে, তার সঙ্গে একটা কৌশন লাইভ প্ল্যান্টস হ্যান্ডেল উইথ কেয়ার এই লেখাটা আটকে দিব। তো তোমরা যারা অনেকে আছো বলো যে ডেলিভারি চার্জের সঙ্গে প্যাকিং চার্জ কেন নেওয়া হয়। দেখতেই পাচ্ছ যেখানে আমাদেরকে একটা প্যাকিংয়ের পেছনে কতটা পরিমাণ পরিশ্রম করতে হচ্ছে, এবং তার পাশাপাশি কতটা ম্যাটেরিয়াল লাগছে। তো এর কারণে আমরা প্যাকিং চার্জটা এক্সট্রা করে ধরে নিই কিছু টাকা, যাতে কোনো সমস্যা না হয়। তো তোমরা এভাবে কাজটা করতে পারো। আশা করি বুঝে গেছো। এর থেকে ভালো প্যাকেজিং আর হয় না, বা হয় না বললে ভুল, আমার অন্তত জানা নেই এর থেকে ভালো প্যাকেজিং কীভাবে করে। তো আমার ক্ষেত্রে যতটা করা সম্ভব আমি করেছি। দেখা যাও, যদি এখান থেকে কিছু শিখতে পারো, বুঝতে পারো, তাহলে আমি অনেকটা ধন্য হব। তো দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং এই ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবে, সেভ করে রাখবে পরবর্তী ব্যবহারের জন্য। বেশ, তাহলে এই যে আমার প্যাকিং সম্পূর্ণরূপে কমপ্লিট। এই যে প্যাকেজিং হয়ে যাওয়ার পরে আমি আমার প্যাকেটটাকে ওয়েট করে নিয়েছি। তো এইভাবে তোমরা প্যাকিং করতে পারো। থ্যাংক ইউ।